100 বছর পরেও উত্তম কুমার সর্বদা মহানায়ক হয়েই থাকবেন। আমি ধন্য যে আমি তাকে খুব কাছ থেকে দেখেছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা অঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। প্রসেনজিৎ চ্যাটার্জি মহানায়কের জন্মবার্ষিকীতে কিংবদন্তিকে স্মরণ করেন এবং সুভাষ কে ঝাকে বলেন তার জন্মদিন, তার মৃত্যুবার্ষিকী বিশ্বের সর্বত্র বাঙালিরা তাকে উদযাপন করে এবং স্মরণ করে। উত্তম কুমার তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ? এই প্রশ্নের উত্তরে প্রসেনজিৎ চ্যাটার্জি বলেন, উত্তম কুমার আমার হৃদয়ের খুব কাছের। আমি তার ছবি দেখেই বড় হয়েছি। তিনি আমার আদর্শ এবং আমি তাকে উত্তম জেঠু বলেই ডাকতাম। আমি তার পরিবারের খুব কাছের। আমি ধন্য যে আমি এমন একটি চরিত্র করতে পেরেছি যা টেলিভিশন সিরিজ মহানায়কের উত্তম কুমারের একটি ছোট সংস্করণের মতো ছিল। তিনি ছিলেন একজন পরামর্শদাতার মতো। তার মৃত্যুতে অনেক বড় ক্ষতি হয়ে গেল। বাংলা সিনেমায় উত্তম কুমারকে আপনি ঠিক কোথায় রাখবেন? এই প্রশ্নের উত্তরে প্রসেনজিৎ বলেন, আজও এত বছর পরেও এই মানুষটিকে কিংবদন্তি হিসাবে উদযাপন করা হয়। তার জন্মদিন, মৃত্যুবার্ষিকী বিশ্বের সর্বত্র বাঙালিরা তাকে উদযাপন করে এবং স্মরণ করে। এটা আমাদের অনেকের সাথেই ঘটে না, খুব কম অভিনেতার সাথেই ঘটে। তিনি প্রায় ৪৫ বছর আগে প্রয়াত হয়েছেন, কিন্তু তার আভা আমাদের চারপাশে এখনো রয়ে গেছে। প্রসেনজিৎ চ্যাটার্জিকে প্রশ্ন করা হয়, আপনি একবার উত্তম কুমারের সাথে একটি ছবি করতে যাচ্ছিলেন। সেই প্রশ্নের উত্তরে প্রসেনজিৎ বলেন, আমি ধন্য যে আমি তাকে খুব কাছ থেকে দেখেছি। একটা সময় ছিল যখন আমি কিশোর ছিলাম। তিনি আমার সাথে একটি ছবি পরিচালনা করার চেষ্টা করেছিলেন। দুর্ভাগ্যবশত তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। আমি একবার একটি লাইভ ইভেন্ট করেছি যার নাম মহানায়ককে শ্রদ্ধাঞ্জলি। মালা সিনহা, সাবিত্রী চ্যাটার্জি, সুপ্রিয়া দেবী, মাধবী মুখার্জি সহ তার সকল নায়িকাদের মঞ্চে পেয়ে আমি খুব খুশি হয়েছিলাম। আমি অনুষ্ঠানটি তাকে উৎসর্গ করেছি। তাই তার জন্মদিন আমার কাছে একটি বিশেষ দিন। আমরা সবাই তার জন্মদিন মনে রাখি। ৫০ বছর এবং ১০০ বছর পরেও উত্তম কুমার আমাদের কাছে একজন মহানায়কই হয়ে থাকবেন। বন্ধুরা, এতক্ষণ যা যা শুনলে সবটাই কোনো এক সাক্ষাৎকারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বলা কথা মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে। সেই কিংবদন্তি মহানায়কের প্রতি যতই বলা যায়, কথা যেন ফুরোয় না। বাংলা চলচ্চিত্রে তার এত অবদান, এবং শুধু বাংলা চলচ্চিত্র জগতেই নয়, তার পরিচিত অপরিচিত শিল্পী অথবা অন্যান্য সাধারণ মানুষের প্রতিও তার অবদানের শেষ নেই। তাই তার কাছে আমরা চিরকৃতজ্ঞ। আর কোনোদিন কেউ তার জায়গা কখনো নিতে পারবেন না। তিনি যে জায়গা তৈরি করে গেছেন মানুষের হৃদয়ে, সে জায়গায় আর কোনোদিন কেউ কখনো আসতে পারবেন না। তার প্রতি অপরিসীম শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি
তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।